এদিকে দেশের বাজারে দাম স্থিতিশীল রাখতে চালের আমদানি শুল্ক কমানোর কথা ভাবছে সরকার। অর্থ, বাণিজ্য ও খাদ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় ধান চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই সিদ্ধান্তের বিষয়ে ভাবা হচ্ছে। চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা সহ প্রধান কৃষি এলাকা প্লাবিত হয়। বর্তমানে রংপুর, শেরপুর, লালমনিরহাট, নেত্রকোনা ও ময়মনসিংহ বন্যার কবলে পড়েছে। এই অঞ্চলগুলো দেশের ধান উৎপাদনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ফলে স্থানীয় বাজারে চালের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় ভোক্তারা পড়েছেন চরম সংকটে। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা যায়, সম্প্রতি বিভিন্ন ধরনের চালের দাম বেড়েছে 8 থেকে 10%। নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এ অবস্থায় সরকারের লক্ষ্য চাল আমদানি করে দাম নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল করা। চালের উপর আমদানি শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে চাল আমদানিতে 62.50% শুল্ক আরোপ করা হয়। এ শুল্ক 5% নামিয়ে আনতে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ জানায় খাদ্য মন্ত্রণালয়। গত 29 সেপ্টেম্বর যুগ্ম সচিব লুৎফর রহমান এনবিআরে এ সংক্রান্ত একটি চিঠি পাঠান। উন্নত ব্যবস্থাপনা এবং নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সরবরাহের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় কাজ করছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। খাদ্য নিরাপত্তা ও কৃষকদের প্রণোদনা দিতে চলতি বড় মৌসুমে 5 লাখ টন ধান ও 1,47,00,000 টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। 31 আগস্ট পর্যন্ত সংগ্রহ হয়েছে 2,96,970 টন ধান ও 12,55,497 টন চাল। বর্তমানে সরকারি গুদামে 12,64,740 টন চাল ও 4,63,928 টন গম মজুত করা হয়। এরই প্রেক্ষাপটে চালের বাজার স্থিতিশীল করা এবং সরকারের মজুত বৃদ্ধি করা অপরিহার্য। বেসরকারি পর্যায়ে চাল আমদানি প্রয়োজন হতে পারে। এরই মধ্যে 5 লাখ টন চাল আমদানির অনুমোদন পেয়েছে সরকার। যদিও বর্তমানে স্থানীয় বাজারের তুলনায় বৈশ্বিক বাজারে চালের দাম বেশি, তবে বিদ্যমান চালের আমদানি শুল্ক 62.50% থেকে 5% কমানোর সিদ্ধান্তকে দাম স্থিতিশীল রাখতে একটি জরুরি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে চালের আমদানিতে 25% কাস্টম শুল্ক এবং 25% নিয়ন্ত্রণ শুল্ক এবং 5% অগ্রিম আয়কর ও 5% অগ্রিম ট্যাক্স, 1% বিমা, 1% ল্যান্ডিং চার্জ এবং 0.5% ডিএফ ভ্যাট চার্জ প্রযোজ্য।